হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের একটি ইন্ডাকশন কুকার। এটি মূলত হিট হয় ঠিকই, সব কিছু ওকে আছে, বাট এটির প্লাগের সমস্যা। প্লাগটি খুব হিট হয়ে যায়। এই প্লাগটি কীভাবে আমি রিপ্লেস করব সেটি আজকে আমি দেখানোর চেষ্টা করব। লেটস গো। প্রথমে আমি এই স্ক্রুগুলোকে আনস্ক্রু করব। এটি হচ্ছে ইন্ডাকশনের মূল কয়েলটা। এখান থেকে ফ্রিকোয়েন্সি, যে হাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি জেনারেট হয়ে এখানে সাপ্লাই করে, এই কেবলটা আমরা রিপ্লেস করব। এগুলো হচ্ছে সমস্ত অপারেটিং সিস্টেম। সে যাই হোক, এটি হচ্ছে এসি কেবল। একেবারে নর্মাল কেবল, সেই জন্য এটি হিট হয়ে যায়। এটা আমি এখন চেঞ্জ করে দিব, সাথেই থাকেন। মূলত এই ওয়্যারের জন্যই আগের কেবলটি হিট হয়ে যেত। এখানে ওয়্যারের সংখ্যা অনেক বেশি। এটাকে এখন সোল্ডারিং করব। বন্ধুরা, হয়ে গেল। কেবলটা এখানে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন এটাকে একটি কেবলটা ভালোভাবে লাগিয়ে দেবো, যাতে তারটি লুজ না থাকে। সেক্ষেত্রে বিপদ ঘটতে পারে। ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে মূলত ইন্ডাকশন কয়েলের কয়েল। এটাতে এই মেটাল কোনো সংস্পর্শ আসলে এটা ডিটেক্ট করে, তো সে হিট হয়ে যায়। কভারটি লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল। ফাইনালি আমি এখন টেস্ট করব হিট হয় কিনা। দেখতে পাচ্ছেন হিট হচ্ছে। এখানে দেখা যাচ্ছে হিট হইতেছে, হিট হয়ে গেছে। আমি এখন অফ করে দেব। বন্ধুরা, আজকে আমি ইন্ডাকশন স্টোভটি রিপেয়ারিং করলাম। এটি এসি কটের সমস্যা ছিল, এই কেবলটি হিট হয়ে গেত। কেবলটি আমি সম্পূর্ণ রিপ্লেস করে দিয়েছি, যাতে আর সমস্যা না হয়। আশা করি
এটি চলবে। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।